বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি, যখন কোনো একটা দুর্যোগে পড়ে তখন এই আওয়ামী লীগের যে সুবিধাবাদী যারা আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করে মন্ত্রী এমপি হয়ে তারা সুযোগ সুবিধা নেয়। একটি মহল যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন এই সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে তারা অপকর্ম করে, সকল অপকর্ম করে দলের ভাবমূর্তিকে নষ্ট করে তারা দলের দুঃসময় তারা দূরে সরে যায়। এই মুখোশধারীদের চিনা অনেক কষ্ট, এটা চিনাই যায় না। তারা এমন একটি ভাব ধরে যেমন মনে হয় যে তাদের থেকে বড় আওয়ামী লীগের মনে হয় আর কেউ নাই, এমনকি বঙ্গবন্ধু থেকে বেশি তারা আওয়ামী লীগ। বর্তমানেও তা দেখছি। আমার স্মৃতিতে যদি ভুল না হয়, আমি ছোট থাকলেও তখন দেখেছি বঙ্গবন্ধুর শাসনামলে রিলিফ এসেছে, তখন দেশে দুর্যোগ ছিল, নোংর ঘাড়া করে মানুষকে আটার রুটি খাইয়েছে সরকারে। সব জায়গায় দুর্নীতি, স্বজনপ্রীতি। বঙ্গবন্ধু দুঃখে বলেছিল, বঙ্গবন্ধুর শাসনামলে আওয়ামী লীগের অনেক সুবিধাবাদী নেতারা যারা আওয়ামী লীগকে বুকে ধারণ করে, বঙ্গবন্ধু আদর্শকে বুকে ধারণ করে তারা আওয়ামী লীগের জন্য তারা জীবনপণ চেষ্টা করেছে, কিন্তু আসলে তারা অনেকেই ছিল মুখোশধারী। তা তখন অনেকেই চিনতে পারে নাই। বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য বিদেশ থেকে ভিক্ষা করে এনে মানুষকে বাঁচানোর জন্য এই নতুন নব্য স্বাধীন দেশকে উন্নয়নের রোল মডেল করার জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন, দিন রাত পরিশ্রম করেছেন। এই সুবিধাবাদীরা, আওয়ামী লীগের সুবিধাবাদীরা, এই সুবিধাবাদী কিছু নেতারা আওয়ামী লীগকে তখনও নিঃশেষ করে দিয়ে সারা দেশের মানুষ বঙ্গবন্ধুর শাসনামল আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তাই বঙ্গবন্ধু দুঃখ নিয়ে বলেছিল যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চাটার দলেরা সব চেটেপুটে খেয়ে যাচ্ছে। এটা কিন্তু দেশের জনগণকে বলে নাই, তিনি দুঃখে আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলেছিল। আমি আজকের এই কথাগুলো অত্যন্ত দুঃখ নিয়ে বলছি। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর একাধারে ক্ষমতায় ছিল। আপনারা দেখেছেন যে উমুক ভাই হুমুক ভাই এই তাদের জন্য তৃণমূলের নেতাকর্মীরা জীবনপণ চেষ্টা করে তাদেরকে কাউকে এমপি বানানোর জন্য, কাউকে নেতা বানানোর জন্য তারা হাজার হাজার কর্মীরা এই নেতাদের পিছে ঘুরেছে। কিন্তু কি দেখলাম, এই নেতারা তখন পদবীধারী হয়েছে, অনেকে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, পৌরসভার কাউন্সিলর হয়েছে বা উপজেলা চেয়ারম্যান হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন স্থানে তারা যখন তাদের দায়িত্ব পেয়েছে তখন তারা কিভাবে চুরি করবে সেই চিন্তাতে তারা মগ্ন থাকতো। দলের প্রতি তাদের কোনো বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। তারা ক্ষমতা পেয়ে যারা পদবীধারী নেতা হয়েছে, যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা তখন নিজের একটা বলয় সৃষ্টি করার, আওয়ামী লীগের নিবেদিতবান কর্মীদেরকে, যেই কর্মীর কে ব্যবহার করে সে ওই স্থানে গিয়েছে, সেই কর্মীদেরকে সে বিভিন্নভাবে দূরে সরিয়ে তখন নিজের ভাই বোন শালা সম্বন্ধী আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে সে একটা আত্মীয় লীগ গঠন করে এই আওয়ামী লীগকে লুটপাট করে খেয়ে আওয়ামী লীগকে আজকে নিঃশেষ করে দিয়েছে। এই দলের এই দুর্দিনে আমরা আমাদের অতি পরিচিত অনেকে আছে, নেতা বা এমপি মন্ত্রী হয়েছে, তারা হাজার হাজার কোটি টাকা বিভিন্নভাবে তারা অন্যায়ভাবে বা অবৈধভাবে তারা রোজগার করেছে, অনেক অর্থবিত্তের মালিক হয়েছে। তারা এমনই অবস্থার সৃষ্টি করেছে, আমরা এমন অনেককে দেখেছি তাদের গৌরবময় ভূমিকা ছিল রাজনীতিতে, আসলে কিন্তু তারা মুখোশধারী ছিল। এমনকি দেখেছি তারা অর্থের জন্য
যে একটা বাথরুমের টেন্ডার হয়, এই বাথরুমের টেন্ডারও তারা হস্তক্ষেপ করে ওখান থেকে টাকা ইনকাম করার জন্য। সবচেয়ে দুঃখ ওই জায়গায় বাংলাদেশের আওয়ামী লীগের নিবেদিত কর্মী, তারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে তারা জীবন দিতে প্রস্তুত থাকে। এই সহজ সরল কর্মীদেরকে ব্যবহার করে তাদেরকে বিভিন্ন জায়গায় পদ পদবি দিবে, তাদেরকে কেউ কেউ কাউন্সিলর বানাবে, কেউকে এই চাকরি দিবে, কেউকে ব্যবসা দিবে, সুযোগ সুবিধা দিবে। এই কথা বলে এই নিবেদিত প্রাণ কর্মীদেরকে তাদের থেকে তারা নিজের স্ত্রী গয়না বিক্রি করে, নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে এই নেতাদেরকে হৃষ্টপুষ্ট করেছে, টাকা এনে দিয়েছে। এই মুখোশধারীরা এই টাকাগুলো আত্মসাৎ করে আজকে দল যখন এই দুঃসময়ে, আজকে আওয়ামী লীগের এই দুঃসময়ে আপনারা দেখেন সারা বাংলাদেশে আমরা যাদেরকে এই নেতাদেরকে দেখেছি, তারা যেখানেই থাকুক না কেন, বর্তমানে আপনারা দেখেছেন যে সমন্বয়করা যেমন হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলম, তারা এবং যারা সমন্বয়ক আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু বলছে যে আওয়ামী লীগ এখন রাজপথে নাই, তারা এখন ফেসবুকে মিডিয়াতে আছে। ঠিকই বলেছে, আওয়ামী লীগের কর্মীরা, এই নিবেদিত প্রাণ কর্মীরা এখন খেয়ে না খেয়ে যে যেখানে থাকুক না কেন, তারা ওখান থেকেই ফেসবুকের মাধ্যমে দলের জন্য জীবনপণ চেষ্টা করে তারা কাজ করেছে। প্রতিদিন আপনারা ফেসবুকে দেখবেন যে এখনো বাংলাদেশের মধ্যে ফেসবুকের মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগের কর্মীরা তারা কাজ করে যাচ্ছে দলের জন্য। অত্যন্ত সাহসী ভূমিকা রেখে মৃত্যুর ভয়কে ভূমিত করে তারা ফেসবুকে কাজ করে যাচ্ছে। কিন্তু যারা আজকে এত টাকার মালিক হয়েছে দশকে ব্যবহার করে, তারা তো এই কর্মীদের দিকে ফিরেও তাকাচ্ছে না। এমনকি তারা যেখানেই থাকুক না কেন, তারা ফেসবুকটাকেও অন করছে না। তারা এখন আমরা বুঝছি তাদের এমন একটি ধারণা হয়ে গেছে যে এত শত শত কোটি টাকার মালিক হয়েছি, আমি একবেলা খেলে আরেক বেলা খেতে পারতাম না, ওই জায়গা থেকে আমি এখন শত শত কোটি টাকার মালিক হয়েছি, আমার তো আর আওয়ামী লীগ করারও দরকার নাই, রাজপথে যাওয়ার দরকার নাই। আমি যদি বসে বসে খাই, এরপর আমার স্ত্রী পুত্র এমনকি আমার নাতিপুতিরাও বসে বসে খেয়ে যেতে পারবে, যেই টাকা আমি আমার সম্পদ এবং টাকা পয়সা আমি রোজগার করেছি। তাই তারা এখন এমনভাবে চুপ মারে গেছে যে তাদেরকে এখন আর কোনোভাবে দেখা যায় না। তারা কেউই কোনো কর্মীদের সাথে যোগাযোগ রাখছে না। তারা এমন একটি অবস্থা হয়েছে, ইঁদুরের গর্তের মতো তারা গর্তের মধ্যে ঢুকে গেছে। এই গর্তে থেকে তারা আর বাহির হচ্ছে না। তারা এখন আনন্দতে আছে, স্ত্রী পুত্রদের নিয়ে তারা গোপন জায়গার মধ্যে খুব রিল্যাক্স পজিশনে আছে। যেহেতু তাদের যেই অর্থবিত্তর মালিক হয়েছে, যে অর্থ আছে, এই অর্থ তারা, আমি আগেই বলেছি, তাদের তো নিজেরাই খেয়ে শেষ করতে পারবে না, এবং স্ত্রী পুত্র এবং সন্তান নাতিপুতিরা খেয়েও শেষ করতে পারবে না। তাদের এত অর্থবিত্তের মালিক হয়েছে, তারা এখন আরামায়েশে আছে। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা যারা যুগ যুগ তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং তারা পদের জন্য কোনো সময় লালায়িত ছিল না এবং দলের থেকে দুটি সুবিধা নিবে সেই, কিন্তু তারা এই নিবেদিত প্রাণ কর্মীরা এখন ঘরের মধ্যে নিজের স্ত্রী পুত্র সন্তানদের কাছে নিগৃহীত হচ্ছে এবং সমাজের মধ্যে তারা নিগৃহীত হচ্ছে। অনেকে তাদেরকে পাগল বলছে যে দলের জন্য, দল এত বড় ক্ষমতায় ছিল, তোমরা কেন পাগলের মতো খালি নেতাদের পিছে পিছে ঘুরে দলের জন্য কাজ করেছ, নিজের আখেরটাও গোছানোর চিন্তা করে নাই, যার জন্য আজকে তাদের এইসব নিবেদিত প্রাণ কর্মীদের স্ত্রী পুত্র সন্তানরাও তাদেরকে অবজ্ঞা করছে। কিন্তু এই সুবিধাভোগীরা আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে। তাই এখনো বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের জনসমর্থন আওয়ামী লীগের প্রতি। আপনারা দেখেছেন বিভিন্ন অনলাইনে বিভিন্ন পত্রিকাগুলা যেই জরিপগুলা করছে, এই জরিপগুলোর মধ্যে সাধারণত তারা বলছে এখন নির্বাচন হলে বা আগামী 1 বছর পরে নির্বাচন হলে কি বিএনপি আসবে, জামাত আসবে, না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দল আসবে, না আওয়ামী লীগ আসবে। যতগুলা জরিপ হচ্ছে 100 জরিপের মধ্যে কমপক্ষে 90 জরিপে সব জায়গায়
সব জরিপে দেখা যাচ্ছে সবাই বলছে আবারও আওয়ামী লীগকে মানুষে চায়, সব জরিপে আওয়ামী লীগ উপরে আছে। তাই বর্তমান সরকার বিএনপি এবং অন্তর্বর্তী সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা একটাই লক্ষ্য, যে কোনোভাবে হোক আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে পারে। তারা জানে যদি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে না থাকলেও এই আওয়ামী লীগে আবার ক্ষমতা আসবে। কেন সারা দেশের মানুষ মুখিয়ে আছে আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে। তারা দেখেছে এই যে চুরি লুটপাটের কথা বলছে, অর্থ নিয়ে বিদেশে চলে গেছে বলছে, মানুষ জনগণ বলছে 16 বছর এই দেশটাকে এত উন্নয়ন করেছে, এত মানুষের খাওয়াই দিয়ে রেখেছে। এই তারা যদি চুরি করতো তাহলে তো এই দেশটা এভাবে এগিয়ে যেতে পারতো না। এই সরকার এই 4 মাসের মধ্যে গত 16 বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 60,000 কোটি টাকা ছাপিয়েছে। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আর এই 3.5 মাসের মধ্যে এই বর্তমান অন্তর্বর্তী সরকার প্রায় 22,500 কোটি টাকা ছাপিয়েছে। এর মধ্যে 1250 কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই টাকা কোথায় গেল? হাজার হাজার কোটি টাকা এই শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা চলে গেল, কই কারো তো নাম আসলো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা আছে সারা বাংলাদেশ সবার দৃষ্টি আকর্ষণ করব, সবাই ধৈর্য ধরুন। আল্লাহর রহমতে আমাদের সুদিন আসবে এবং বাংলাদেশের মধ্যে যেভাবে প্রতিদিন না কোনো বিষয় লই আন্দোলন স্ফুলিঙ্গ হচ্ছে, যে কোনো আন্দোলন আওয়ামী লীগ আন্দোলন করতে হবে না, যে কোনো একটা স্ফুলিঙ্গ আন্দোলনের থেকে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসবে। তখন একটাই আওয়াজ থাকবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা আবার দেশে দেখতে চাই। তাই আপনারা দেখেছেন, আমি একটি উদাহরণ দিই, বেক্সিমো কোম্পানির 40,000, আবারও কথাটা বলছি, 40,000 শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এই 40,000 শ্রমিকের সাথে যদি এক একজনের 4 জন করে ফ্যামিলির সদস্য হয়, 1,60,000 লোক, 1,60,000 লোক আজকে না খেয়ে মরার অবস্থা হচ্ছে। এভাবে শুধু একটাই কোম্পানি বললাম, এভাবে এসালম সহ বিভিন্ন কোম্পানির কত লাখ লাখ কর্মী ছাঁটাই হচ্ছে এবং যেভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্ব করতে হচ্ছে। এই সরকার এমন একটি পর্যায়ে হবে, আমার বিশ্বাস আগামী রমজানের পর এই সরকার থাকতে পারে কিনা আমি সন্দেহ করছি। তাই বিএনপি বুঝেছে বর্তমানে যত দিন যাচ্ছে আওয়ামী লীগ ততই জনপ্রিয় হচ্ছে। তাই তারা অতি সহসায় নির্বাচন চাচ্ছে, জানে এই মুহূর্তে নির্বাচনটা হলে তারা একটা ভালো সুবিধা করতে পারবে। তাই বিএনপি মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে খুব সহসায় নির্বাচন হওয়ার জন্য। কিন্তু আমি শেষ কথা এটাই বলবো যে বাংলাদেশের আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। আমি ছোট্ট মুখে বললাম, আর যদি নির্বাচন কেউ করতে চায় সারা পৃথিবীতে তা গ্রহণযোগ্য হবে না। এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে ছাত্রলীগের নিষিদ্ধ করেছে এই সংগঠনের ছাত্ররা যদি, এই নিষিদ্ধ সংগঠনের ছাত্ররা যদি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে, এই 300 আসনের মধ্যেই এক অরাজকতা নৈরাজ্য সৃষ্টি হবে। এই নৈরাজ্যই বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে। তাই সবাই ধৈর্য সহকারে থাকুন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের সামনের দিন ভালো আছে। আর শেষমেশ এটাই বলবো যে এই সুবিধাবাদী নেতারা আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় যারা সুবিধা নিয়েছে, এই সুবিধাবাদী নেতারা এই এমন একটি অবস্থা হয়েছে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এই সুবিধা নেতারা যেন আল্লাহ যেন তাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যায় এবং তাদের মুখ আমরা আর যেন দেখতে না হয়। আমরা নতুন নেতৃত্ব নিয়ে আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে আবার এগিয়ে নিয়ে যেতে চাই। তাই পরিবারতন্ত্র, ভাইতন্ত্র, তাদেরকে লাথি মেরে আমরা নতুন নেতৃত্ব যারা আওয়ামী লীগকে বুকে লালন করে অর্থের জন্য করে না, যারা এই দুঃসময় যারা নেতার কর্মীদের দিকে নজর রাখছে, তাদেরকে আগামীতে আমরা নিয়ে এগিয়ে যাব। এবং এই যারা আওয়ামী লীগের পদ প্রতিপক্ষে এমপি মন্ত্রী হয়ে নেতা হয়ে লুটপাট করে কর্মীদেরকে শোষণ করেছে, তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি দিয়ে এ দেশে একটি দৃষ্টান্ত সৃষ্টি করব। এই ওয়াদায় আমরা ওয়াদাবদ্ধ হয়ে আগামী দিনে আওয়ামী লীগকে ক্ষমতায়
আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হো বাংলার মেহনতি মানুষের।